প্রকৃতির দিকে যদি গভীরভাবে তাকান তাহলে কি লক্ষ্য করেছেন একই ধরনের একটি গাণিতিক অনুপাত বারবার ফিরে আসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল থেকে শুরু করে শামুকের খোলস, মানুষের শরীর, এমনকি বিশাল মহাবিশ্বের গঠনেও একটি নির্দিষ্ট সংখ্যা আশ্চর্যজনকভাবে উপস্থিত। সেই সংখ্যাটি হল 1.618। গণিতের ভাষায় একে বলা হয় গোল্ডেন রেশিও। কিন্তু প্রশ্ন হল, এটি কি কেবল কাকতালীয় একটি গাণিতিক মিল, নাকি এটি এক মহান স্রষ্টার পরিকল্পিত নকশার ইঙ্গিত? আজকের আলোচনায় আপনারা দেখবেন কিভাবে গণিত, প্রকৃতি এবং সৃষ্টি জগতের গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর সামঞ্জস্য। গোল্ডেন রেশিও মূলত একটি অনুপাত। যদি একটি রেখাকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হয় যাতে সম্পূর্ণ দৈর্ঘ্য ও বড় অংশের অনুপাত সমান হয় বড় অংশ ও ছোট অংশের অনুপাতের সাথে, তখন যে সংখ্যা পাওয়া যায় সেটি প্রায় 1.618। এই অনুপাতকে অনেক সময় ডিভাইন প্রপোর্শনও বলা হয়। জ্যামিতিতে গোল্ডেন রেক্ট্যাঙ্গল ও গোল্ডেন স্পাইরাল তৈরি করলে দেখা যায় একটি নিখুঁত ভারসাম্য এবং সৌন্দর্য ফুটে ওঠে। প্রশ্ন হচ্ছে, কেন এই অনুপাতকে মানুষ এত সুন্দর ও সুষম মনে করে? এবার আসুন ফিবোনাচ্চি ধারার দিকে। 0, 1, 1, 2, 3, 5, 8, 13 এভাবে প্রতিটি সংখ্যা আগের দুই সংখ্যার যোগফল। এই ধারাটি জনপ্রিয় করেছিলেন 1200 শতকের ইতালীয় গণিতবিদ লিওনার্দো ফিবোনাক্সি। আশ্চর্যের বিষয় হল, এই ধারার ক্রমাগত সংখ্যাগুলোর অনুপাত ধীরে ধীরে 1.618 এর দিকে এগিয়ে যায়। অর্থাৎ ফিবোনাচ্চি ধারা এবং গোল্ডেন রেশিওর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হল, এটি কি কেবল একটি গাণিতিক কৌতূহল, নাকি এর বাস্তব প্রতিফলন আছে প্রকৃতিতে? প্রকৃতিতে তাকান। সূর্যমুখী ফুলের বীজের বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় স্পাইরাল আকারে সাজানো, এবং সেই স্পাইরালের সংখ্যা প্রায় ফিবোনাচ্চি ধারার সংখ্যার সাথে মিলে যায়। শামুকের খোলসের ঘূর্ণন, পাইনকোনের বিন্যাস, গাছের পাতার অবস্থান, সব জায়গায় একটি নির্দিষ্ট গাণিতিক প্যাটার্ন লক্ষ্য করা যায়। বিজ্ঞানীরা বলেন, এই বিন্যাস উদ্ভিদের সর্বোচ্চ আলো গ্রহণ ও বৃদ্ধির সুবিধার জন্য কার্যকর। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন একই গাণিতিক অনুপাত বারবার ফিরে আসে? মানবদেহের দিকেও তাকান। মানুষের মুখের গঠন, চোখ থেকে মুখের দূরত্ব, কাঁধ থেকে আঙুল পর্যন্ত অনুপাত, অনেক ক্ষেত্রেই গোল্ডেন রেশিওর কাছাকাছি মান পাওয়া যায়। শিল্প ও স্থাপত্যেও এই অনুপাত ব্যবহার করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ডিএনএ এর ডাবল হেলিক্স কাঠামোর কিছু পরিমাপে গোল্ডেন অনুপাতের কাছাকাছি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে বলে অনেক গবেষক দাবি করেন। তাহলে কি এটি কেবল কাকতালীয়, নাকি সৃষ্টির ভেতরে একটি গভীর নকশা কাজ করছে? মহাবিশ্বের দিকে তাকালেও দেখা যায় সর্পিল গ্যালাক্সির গঠন। অনেক গ্যালাক্সি স্পাইরাল আকৃতির, এবং কিছু গবেষণায় বলা হয়েছে তাদের বাহুর বিস্তারে গোল্ডেন স্পাইরালের সাথে সাদৃশ্য রয়েছে। যদি ক্ষুদ্রতম জীবকোষ থেকে শুরু করে বিশাল মহাজাগতিক গঠন পর্যন্ত একই ধরনের গাণিতিক সৌন্দর্য লক্ষ্য করা যায়, তাহলে কি এটি আমাদের চিন্তা করতে বাধ্য করে না? পবিত্র কুরআনে বহু স্থানে মানুষকে আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিকে তাকিয়ে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। সেখানে বারবার বলা হয়েছে, সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে। যদি প্রকৃতির গভীরে গাণিতিক শৃঙ্খলা ও সামঞ্জস্য থাকে, তাহলে কি এটি এক পরিকল্পিত সৃষ্টির ইঙ্গিত হতে পারে? অবশ্যই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, বিজ্ঞানী সমাজের সবাই একমত নন যে গোল্ডেন রেশিও প্রকৃতির সর্বত্র বিদ্যমান। অনেক ক্ষেত্রে মানুষ অতিরঞ্জিত দাবি করে থাকে। তাই এটিকে চূড়ান্ত প্রমাণ না বলে বরং একটি শক্তিশালী নিদর্শন বা ইঙ্গিত বলা অধিক যুক্তিসঙ্গত। আপনারা যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন বিশৃঙ্খলা থেকে সাধারণত শৃঙ্খলা জন্মায় না। এলোমেলোতা থেকে নিখুঁত গাণিতিক সামঞ্জস্য তৈরি হওয়া অত্যন্ত জটিল একটি বিষয়। তাহলে কি এই মহাবিশ্ব একটি উদ্দেশ্যহীন দুর্ঘটনার ফল, নাকি এর পেছনে রয়েছেন এক সর্বজ্ঞ, সর্বশক্তিমান পরিকল্পনাকারী? গোল্ডেন রেশিও হয়তো সরাসরি প্রমাণ নয়, কিন্তু এটি এমন এক রহস্যময় চিহ্ন যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। প্রকৃতির প্রতিটি স্তরে যদি গণিতের ছাপ থাকে, যদি সৌন্দর্য ও শৃঙ্খলা একটি নির্দিষ্ট অনুপাতে প্রকাশ পায়, তবে কি এটি স্রষ্টার একত্বের ইঙ্গিত বহন করে না? এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি মনে করেন, গোল্ডেন রেশিও কেবল একটি গাণিতিক কাকতালীয় ঘটনা, নাকি এটি এক মহান স্রষ্টার পরিকল্পিত নকশার অংশ? আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ সত্যের সন্ধান শুরু হয় প্রশ্ন করার মধ্য দিয়েই।